মনোবল স্টুডেন্টস, আজ আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি। তো স্টুডেন্টস, এই ভিডিওৰ আগতে উদাহৰণ নম্বৰ 1 ৰ পৰা 5 লৈকে পঢ়িছো, তো তোমালোকে সেইবিলাক ভিডিও চাই ল'বা। তো স্টুডেন্টস, আজি আমি উদাহৰণ নম্বৰ 6 টো পঢ়িম। উদাহৰণ নম্বৰ 6 ত কি কৈ চাবা, 301 সংখ্যাটো 5, 11, 17, 23 ডট ডট এই সংখ্যাৰ তালিকাখনৰ এটা পথ হ'বনে পৰীক্ষা কৰা। এটা হ'ল কি, এটা সমান্তর প্রগতি দিয়া আছে, ইয়াৰ এইটো পথ হ'বনে নহ'ব এইটো আমাক পৰীক্ষা কৰি চাব কৈছে। মানে এনেকৈ বাঢ়ি গৈ 301 টো হ'বনে নহ'ব এইটো আমাক পৰীক্ষা কৰি চাব কৈছে। চাম ষ্টুডেন্ট যে এই সমান্তর প্রগতিটোৰ এই পথটো এটা পথ হয়নে নহয় এইটো আমি পৰীক্ষা কৰি চাম। তো চাবা, তো ষ্টুডেন্ট আমি লিখি লৈছো যে দিয়া আছে এপি মানে সমান্তর প্রগতিটো কি দিয়া আছে, 5, 11, 17, 23 ডট ডট এটা আমি লিখি লৈছো। তাৰপিছত আমি ধৰি লৈছো যে লেট ধৰা হ'ল 301 সংখ্যাটো এই সমান্তর প্রগতিৰ এনতম পথ, মানে এই n ইজিক্যাল টু কিমান জানো 301। এই 301 কি এই সমান্তর প্রগতিৰ এনতম পথ ধৰি লৈছো। তো স্টুডেন্ট এই সমান্তর প্রগতিৰ পৰা আমি এ উলিয়াম। এ মানে কি প্ৰথম পথ আমি কিমান জানো 5। সাধাৰণতে ডি উলিয়াম। কেনেকৈ উলিয়াম, দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস তৃতীয় পদৰ পৰা দ্বিতীয় পদ মাইনাস, মানে পিছৰটোৰ পৰা আগৰটো কি কৰিম মাইনাস কৰিম, মানে 11 মাইনাস 5 ইজিক্যাল টু কিমান হ'ব 6। ডি ইজিক্যাল টু কিমান পাইছো 6, আৰু এ এন ইজিক্যাল টু আমি কিমান জানো ষ্টুডেন্টস, এইটো 301 ধৰি লৈছো। আমি কি নাজানো, এন নাজানো, এটা আমি উলিয়াম। চাবা, এন আমি নাজানো, তো আমি কি ফর্মুলা জানো, আমি জানো যে কি জানো সাধারণ পদটো কি আছিল, কি an is equal to a plus n minus 1 into t, এটা আমি জানো কি সাধারণ পদ। তো চাবা an মানে আমি কিমান ধৰি লৈছো, এইটো 301 লিখি দিয়া, is equal to a মানে আমি কিমান জানো 5 plus n minus 1 into d, এটা আমি নাজানো। d মানে আমি কিমান জানো 6 ওলাইছো। তাৰপিছত আমি কি লিখিম চাবা 301। তো চাবা এইটো হ'ল কি প্লাস, সাইড চেঞ্জ কৰিলে কি হ'ব মাইনাস, মানে এইফালে আহিলে কি হ'ব মাইনাস, কাৰ লগত 301 ৰ লগত মাইনাস হ'ব। ইজিক্যাল টু এইটো আমি পূৰণ কৰি দিম, 6 ৰ লগত n পূৰণ কৰিলে কিমান হ'ব 6n, প্লাস মাইনাস মাইনাস 6 চোৱা, এটা মাইনাস কৰিলে কিমান হ'ব ষ্টুডেন্টস 296 হ'ব। কিমান হ'ব 296। আৰু চাবা ষ্টুডেন্টস, এইটো কি মাইনাস 6 আছে, এইফালে আহিলে কি হ'ব প্লাস 6, মানে 6 ইজিক্যাল টু এফালে কিমান থাকিল 6n। চাবা এই দুটা যোগ কৰি দিয়া, 6 ৰ লগত 6 যোগ কৰিলে কিমান হ'ব 12, হাতে থাকিল 1, 1 ৰ লগত 9 যোগ কৰিলে কিমান হ'ব 10, 10 ৰ শূন্য হাতে থাকিল 1, 1 আৰু 2 যোগ কৰিলে কিমান হ'ব 3 ইজিক্যাল টু 6n। তোমাক n লাগে, 6 ৰ লগত n টো কি আছে পূৰ্ণ আছে, এইফালে আহিলে কি হ'ব ডিভাইড, মানে n ইজিক্যাল টু এইটো এনেকৈ লিখি পাৰো 302 ডিভাইড বাই 6। এটা আমি 2 ৰে ডিভাইড কৰি পাৰো, 3 2 গুণ 6, এটা কিমান হ'ব 15 2 গুণ 30, তা 52 2 ৰে ডিভাইড কৰি আছে যেহেতু 2 ৰ ভিতৰত কিমান বাৰ যাব একবাৰ। তো আমি কিমান পাইছো n is equal to 51 ডিভাইড বাই 3। তো স্টুডেন্ট এই সংখ্যাটোক আমি 3 ৰে ডিভাইড কৰিব নোৱাৰো, পইণ্টত আহিব, তেনেহ'লে আমি এইটো 301 এই সংখ্যাটোক আমি এই সমান্তর প্রগতি পথ কব নোৱাৰো, কাৰণ n কেতিয়াও n সদায় কি হ'ব লাগিব ধনাত্মক অখণ্ড সংখ্যা হ'ব লাগিব। এইটো ভাগ কৰিলে কিমান হ'ব তোমালোকে চাই ল'বা, এইটো আমি কেতিয়াও n ৰ সংখ্যা বা পদৰ সংখ্যা হ'ব নোৱাৰে। কিয়, কাৰণ n সদায় ধনাত্মক অখণ্ড সংখ্যা হ'ব, এইটো ধনাত্মক অখণ্ড সংখ্যা নহয়, ধনাত্মক হয় কিন্তু অখণ্ড সংখ্যা নহয়। তেনেহ'লে আমি 301 টোক এই সমান্তর প্রগতির পথ কব নোৱাৰো। লাস্টত তোমালোকে লিখি দিবা যেতিকে, লিখি দিবা যেতিকে n সদায় ধনাত্মক অখণ্ড সংখ্যা হ'ব, গতিকে 301 এই সমান্তর প্রগতিটোৰ পথ নহয়। 301 সংখ্যাটো কি সমান্তর প্রগতিৰ পথ নহয়। তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰি দিলে হ'ব, তোমালোকে ফুল মাৰ্ক পাই যাবা। তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিবলৈ গৈছে স্টুডেন্টস, যদি ভিডিওটো ভাল লাগে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।